পে বিল থেকে কোনো একজন এমপ্লয়ির বিল কিছুদিনের জন্য কিভাবে এক্সক্লুড করবেন বা পোস্টপোন রাখবেন, দেখুন সেই এমপ্লয়ির পাশে চেকবক্সে ক্লিক করে তারপরে এক্সক্লুড এমপ্লয়িতে ক্লিক করতে হবে। এক্সক্লুড এমপ্লয়িতে যখনই ক্লিক করা হবে তখন দেখবেন এই মেসেজটা আসবে, ইউ ওয়ান্ট টু এক্সক্লুড দ্য এমপ্লয়ি। এখানে ওকে করলেই কিন্তু সেই এমপ্লয়ির বিল এই বিল থেকে বাদ চলে যাবে, ঠিক আছে, পরে আবার করে নেওয়া যাবে। সুগতমিট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ডিডিও লগ ইনে ঢুকে ড্রাফট বিল জেনারেট করে ট্রেজারিতে পাঠানোর আগে কিন্তু এই কাজটা করতে হবে। ড্রাফট বিল জেনারেট হয়েছে, ট্রেজারিতে পাঠানোর আগে এই কাজটা আপনাকে করতে হবে, ঠিক আছে। এই চ্যানেলে যাবো, ড্রাফট বিল অলরেডি জেনারেট হয়ে গেছে, এখানে ডিএসসির প্রয়োজন হয় না, আমি কিন্তু ডিডিও লগ ইনেই আছি, ঠিক আছে। তো এই ডিএসসিটাকে ক্যান্সেল করলাম, এটা ডিডিও অপারেটর দুটো লগ ইন থেকেই করা যেতে পারে। তারপর যেতে হবে আমাদের পে বিলে। তাহলে এই চ্যানেলে গেলাম আমরা, সেখান থেকে যাব পে বিল। পে বিলে গিয়ে বিল সামারিতে যাব, জেনারেশন করার দরকার নেই, জেনারেশন করা হয়েই গেছে, ঠিক আছে। বিল সামারিতে গিয়ে যে মাস আর যে সাল সেটা সিলেক্ট করে নিতে হবে, সিলেক্ট করে নিয়ে সার্চ করতে হবে। সার্চ করে দেখুন 84 নম্বর বিলে একজন এমপ্লয়িকে আমি এক্সক্লুড করব, এক বা একাধিক এমপ্লয়িকেও এক্সক্লুড করা যেতে পারে। এবার বিলের ডিটেলসটা খুলে নেব, খুলে নেওয়ার পরে দেখুন এখানে ট্যাগড এমপ্লয়িতে ক্লিক করব। দেখুন ট্যাগড এমপ্লয়িতে যখনই ক্লিক করব যে কজন এমপ্লয়ি এই বিলে আছে তাদের নাম দেখাবে, যাকে এক্সক্লুড করতে চাইবেন তার এই এক্সক্লুড যে চেকবক্স আছে এখানে ক্লিক করতে হবে, করে এখানে এক্সক্লুড এমপ্লয়ি করতে হবে। এখানে যদি একাধিক এমপ্লয়িকে করতে চাইতেন, আপনার যদি একাধিক এমপ্লয়ি থাকতো সেটাও আপনি করতে পারেন। এক্সক্লুড এমপ্লয়িতে এবার দেখুন আমি ক্লিক করছি, ক্লিক করার পরে দেখুন এটা ডু ইউ ওয়ান্ট টু এক্সক্লুড দ্য এমপ্লয়ি, এটাতে ওকে করে দিতে হবে। ওকে করলে দেখুন ওই এমপ্লয়ি নাম আর এই বিলে থাকছে না। এবার ব্যাক গিয়ে আমরা একবার দেখে নেব, দেখুন অ্যামাউন্টেরও পরিবর্তন হয়ে গেছে এই বিলের ক্ষেত্রে, ঠিক আছে, অ্যামাউন্টের কিন্তু পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি। এইবার আমরা টিআর 18টাও একবার দেখে নেব, ঠিক আছে। তাহলে ড্রাফট বিল জেনারেট করে ট্রেজারিতে পাঠানোর আগে দেখুন টিআর 18টাও আমরা দেখে নিচ্ছি, এখানে একজন এমপ্লয়ির নামই আছে। তাহলে এইরকমভাবে আমরা কিছুদিনের জন্য কোনো একজন এমপ্লয়ির বিল পোস্টপোন করতে পারি। অনেক সময় ইনকাম ট্যাক্স স্টেটমেন্ট দিতে দেরি হয় বা অন্য কারণে পোস্টপোন রাখা হচ্ছে, পরে কিন্তু আবার যখন বিল জেনারেট করবেন তখন কিন্তু এটা হয়ে যাবে, ঠিক আছে।